আমরা দেখতে পাচ্ছি শিলবাড়ি আবাসিক এলাকার এখানে খুবই ব্যতিক্রমধর্মী আর্ট করা হয়েছে। দেয়ালের মধ্যে যে গ্রাফিতিগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। বেসিক্যালি আমরা এই ধরনের গ্রাফিতি দেখতে পাই রিক্সা থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে। এবং আজকের যে গ্রাফিতিগুলো দেখতে পাচ্ছি এগুলো করলেন বাংলাদেশ রিক্সা আর্ট সোসাইটি। এখন এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশ রিক্সা আর্ট সোসাইটির একজন কমিটি মেম্বারের সাথে। তিনি এখন আমাদের সাথে কথা বলবেন এই সংগঠনের ব্যাপারে এবং এই ব্যতিক্রমধর্মী গ্রাফিতির ব্যাপারে। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশ রিক্সা আর্ট সোসাইটির পক্ষ থেকে আপনারা ব্যতিক্রমধর্মী গ্রাফিতি দেয়াল আঁকছেন, আপনাদের সংগঠন সম্পর্কে বলবেন এবং কাইন্ডলি আপনার পরিচয়টা বলবেন। আমি মালিক রিক্সা পেইন্টার একজন। আমি এসেছি এখানে আমাদের রিক্সা আর্ট সোসাইটির পক্ষ থেকে, এবং রিক্সা আর্ট সোসাইটি আমাদের পুরো টিমটাই আমরা এখানে চলে আসছি প্রায় 15 জনের মতো। আমরা সকাল থেকে এখানে প্রায় এই পর্যন্ত এখানে কাজ করলাম। বিভিন্ন পেইন্টিংয়ের উপরে আমরা কাজ করেছি এবং এখানে সম্পূর্ণভাবে রিক্সা পেইন্টিংয়ের কাজই চলছে। এখানে প্রায় আমাদের কাজ চলছে। এখানে 4টা পেইন্টিং হল, ওই পাশে 4টা পেইন্টিং, টোটাল 8টা পেইন্টিংয়ের কাজ আমরা সারাদিনে আজকে করি। আপনাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের কারণ কি? এটা হচ্ছে আমাদের এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সমাজ এবং সার্বভৌমত্ব এবং দেশের সব স্থান থেকে যে সমস্ত এই কার্যকলাপের পরিফল আমরা পেয়েছি। এটা হচ্ছে যে আমাদের একটা নতুন তৃতীয়বার আমার স্বাধীনতার একটা সময় এসছে এবং সবাই মধ্যে একটু হাসি আনন্দ আমরা দেখি। আমরাও খুব একটা এটা আনন্দের সাথে আমরা সারাদিন অঙ্কন করলাম। আমরা সবাই সাথে আনন্দ একটু ভাগাভাগি করতে এসেছি। আমরাও একটু আনন্দ নিয়ে গেলাম এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমি এখানে আমি একটা পেন্টিং করেছি। যেমন আমার এই পেন্টিংটা আমি নাম দিয়ে, যেমন এই কোঠা আন্দোলন থেকে আমরা বলে দেখা গেছে যে অনেক প্রাণ চলে গেছে, বহু প্রাণের বিনিময়ে আমাদের এই নতুন একটা পরিবেশ এসছে। এবং আমাদের যে বাক স্বাধীনতা আগেও আমরা প্রাণ খুলে আমরা কথা বলতে পারছি না। আমার মনে হয় যে আমরা এই বাক স্বাধীনতা প্রাণ খুলে কথা বলতে পারছি এবং সেই আনন্দে আমরা এখানে একটা প্রতিবাদের অংশ আমরা এখানে রেখে গেলাম, যাতে সারা বাংলাদেশ দেখতে পাই এবং বিশ্ববাসীকে আমরা জানতে চাই যে আমরা এখন বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত। আমরা সামনের দিনগুলোতে আমরা ভালোভাবে সবাইকে নিয়ে আপনি আপনার সংগঠন থেকে এই ব্যতিক্রমধর্মী যে প্রেসিডেন্ট হাসিনা পতন হলো এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট সম্পর্কে কী মতামত দিতে চাচ্ছেন? এই গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ তারপর সমাজের থেকেও গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে ছাত্র সমাজ থেকে এসছে এবং ডক্টর মোহাম্মদ আনুর সাহেব উনি একজন আস্থাশীল ব্যক্তি। আমার মনে হয় যে উনি বললে চলবে না, উনি ইন্টারন্যাশনাল পর্যায়ের তারও উপরে লেভেলের যে বিভিন্ন পশ্চিমা ইউরোপ কান্ট্রির যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তার একটা ভালো একটা সমন্বয় এবং সমঝোতা আছে এবং বিভিন্ন দেশ নিয়ে উনি চিন্তা ভাবনা করে। আমাদের মনে হয় যে এই সময়ে এই মুহূর্তের জন্য ওনাকে ভালো লোক আমার মধ্যে আমি দেখি না। ওনাকেই দরকার ছিল এবং ওনার কাছে এবং ছাত্র সমাজের কাছে আমাদের আবদার এবং দেশবাসীর কাছে সব স্তরে যারা এই আন্দোলন করে আমরা এসছি এখানে রিক্সা সোসাইটি আমাদের সবাই নিয়ে আমরা এই পরিবেশে আমাদের মোটামুটিভাবে আমরা সারাদিন কাজ করে গেলাম এবং বহু আগে থেকে আসছে। আমাদের এইখানে কোনো কয়েকদিন যেমন মনে করেন দেখা গেছে আমার দাদা থেকে বাবা থেকে আমরা, এবং আমাদের সাথে আরও কিছু লোক আছে, ওনাদেরও এরকম একটা ইতিহাস আছে। আমরা ওখান থেকে এখনও পর্যন্ত আমরা এই কাজটা ধরে রেখেছি এবং কিছুদিন আগে আমরা ইউনেস্কো থেকে স্বীকৃতি অর্জন করেছি। আমাদের 114 জনের মধ্যে
একটা স্বীকৃতিপ্রাপ্ত যে পূজাটা হয়েছে, আমরা এই জিনিসটা আমাদের মাঝে এসছে এবং আমাদের এই কাজটা প্রায় বিলুপ্ত পথে ছিল। আমরা যখন এইটা বিভিন্ন পণ্যের উপরে নিয়ে আসলাম, তখন দেখা গেছে যে আমাদের এই রিক্সা প্রিন্টিংটা, যেমন আমি এখানে একটু বিশ্লেষণ করতে চাই, যেমন পণ্য মনে করেন দেখা গেছে যে টি শার্ট, প্যান্ট এবং চায়ের কেটলি, টি-পট এবং বিভিন্ন শাড়ি, জামা এবং জুতো এবং কাঠের আসবাবপত্র এবং মাটির পটপত্র, সমস্ত বিভিন্ন পণ্যের উপরে নিয়ে আসাতে আমরা মোটামুটিভাবে ভালো একটা সারা পাচ্ছি। এবং আমরা আমাদের দেশে যে ফার্নিয়াররা আসে, ফার্নিয়াররাও আমাদেরকে মোটামুটি ভালো একটা অর্ডার করতে চায় এবং তাদের কিছু কিছু কাজও আমরা করে থাকি। আমরা আশা করি যে আমাদের এই দেশ অচিরেই ঠিক হয়ে যাবে এবং আমরা আমাদের আছেন ওনারা আমাদের একটু আমাদেরকে আমাকে আমরা ইন্টারনেট পর্যায়ে আমরা এই জিনিসটা পৌঁছাতে পারবো। আমাদের কাজটা প্রতিরোধ আচ্ছা।